তাহলে কি হচ্ছে বলতো প্রথম সূত্রটা একটু দেখি প্রথম সূত্রটা কি বলা আছে যে এখানে মেইন বেসিক জিনিসটা হচ্ছে এখানে বেসিক কথাটা হচ্ছে তুমি খেয়াল করে দেখো যে এক স্থির বস্তু নিয়ে আলোচনা করা আছে গতিশীল বস্তু নিয়ে আলোচনা করা আছে ঠিক আছে জি স্যার এখন এখানে কি বলছে যে বস্তুটা স্থির বল যদি আমি না দেই বল প্রয়োগ যদি না করি বল প্রয়োগ না করলে বল প্রয়োগ যদি না করি তাহলে এটি থাকবে কি থাকবে স্থিরে থাকবে আমি যদি ওকে ডিসটার্ব না করি কোনো ডিসটার্ব ফিল করবে তাহলে স্থির উপর বল প্রয়োগ না করলে কি হবে স্থিরে থাকবে তাহলে বল প্রয়োগ না করলে কি হবে তা স্থির থাকবে আর আমি যদি এগুলো যদি বল কি করি বল যদি প্রয়োগ করে দেখি তাহলে এই কি হবে পরিবর্তন হবে না পরিবর্তন হবে না তাহলে বুদ্ধি পরিবর্তন হবে সোজা কথা তাহলে স্থির বস্তুর উপর বল প্রয়োগ যদি না করি তাহলে সেটা স্থির থাকতেছে অর্থাৎ এখান থেকে যদি কোনো বল প্রয়োগ না করি সেটা স্থির বস্তুটা স্থির থাকতেছে আর গতিশীল বস্তুটা যদি কোনো ধারণা হয় সে গতিশীল থাকতেছে এটা তো সোজা কথা তাহলে কি বললাম এখান থেকে সুন্দর করে সাজাতে বলি সূত্রটা তাহলে যদি বাইরে থেকে অর্থাৎ বাহ্যিক ভাবে ঠিক আছে কিভাবে বাহ্যিক ভাবে কোনো কি বলতো বস্তুর উপর যদি কি বলতো বস্তুর উপর বল প্রয়োগ না করে কিছু না বল প্রয়োগ না করে তাহলে কি হবে তাহলে স্থির বস্তু স্থির বস্তুটা স্থির থাকবে আর গতিশীল বস্তুগুলা এই বস্তুগুলা গতিশীল আছে ঠিক আছে গতিশীল বস্তুগুলো গতিশীল কথা বুঝা গেছে আচ্ছা স্থির বস্তুকে আমরা যদি বল না দেই সেটা স্থির থাকবে আর গতিশীল বস্তুকে যদি বল না দেই সেটা কোনো পরিবর্তন হবে না তাহলে কিন্তু মূল সূত্র এই জিনিসটা বলছে যে আমরা যদি আমাদের পৃথিবীতে দুটো পজিশন কটা পজিশন দুটো একটা স্থির আর একটা গতিশীল স্থির বস্তুকে যদি কোনো বল না দেই তাহলে ওই স্থিরে থাকতেছে আর গতিশীল বস্তুকে যদি বল না দেই সেটা কি হচ্ছে না বলো তো যদি কোনো পরিবর্তন হচ্ছে না অর্থাৎ এখানে নির্বল কোনো বল প্রযুক্ত হবে না অর্থাৎ নির্বল এখানে কি থাকবে বস্তুর উপর শূন্য থাকবে কি হবে নির্বল কি হবে সব সময় শূন্য হবে তাহলে এরপর আমরা যদি দ্বিতীয় সূত্রটা একটু ঘুরে আসি যে দ্বিতীয় সূত্রটা একটু কি বলতে কি আলোচনা করতে এই জায়গায় একটু মজাটা বোঝা গেছে তো তার আগে একটু এর একটু কনসেপ্ট নেই তাহলে যেটা বলছে যে স্থির বস্তুতে বল প্রয়োগ না করলে স্থির থাকতেছে আর এটা গতিশীল থাকতেছে এখানে স্থিরকাল যেমন আছে তেমন থাকবে কিনা বস্তু স্থিরকাল যেমনই আছে তেমনই থাকবে মানে স্থির থাকতেছে গতিশীলটা গতিশীল থাকতেছে এই বস্তু এটাকে যদি আমি কোন দিনও যদি বল প্রয়োগ না করি স্থিরকাল এইভাবে যদি রেখে দেই তাহলে এটাই হবে কি বস্তু মনে না স্থির থাকার একটা ধর্ম না থাকার একটা ধর্ম না স্থিরগুলো আজীবন স্থির থাকবে গতিশীলগুলো আজীবন গতিশীল থাকবে তাহলে স্থির বস্তু এটা স্থির থাকার একটা প্রবণতা বা চাওয়া বা আকাঙ্ক্ষা কিনা বলো আর গতিশীল বস্তু গতিশীল থাকার চাওয়া প্রবণতা আকাঙ্ক্ষা কিনা বলো কিনা এরা একটা চাওয়া এদের আর একটা চাওয়া তাহলে এটা একটা কি আলটিমেটলি কি একটা ধর্ম কিনা এদের মধ্যে ধর্ম কিনা হ্যাঁ ধর্ম কিনা সেটা যদি ধর্ম হয় তাহলে আমরা কি বলতে পারি এই ধর্মটাকে আমরা কি বলতে পারি বস্তুর জড়তা বস্তুর জড়তা তাহলে জড়তা বলতে আমরা কি বলতেছি বলতো যে স্থির বস্তু স্থির থাকার প্রবণতা আর গতিশীল বস্তু গতিশীল থাকার প্রবণতাকে আমরা কি বলি জড়তা বলি তাহলে এই সূত্র থেকে কিসের ধারণা পাচ্ছি জড়তা ধারণা কিসের ধারণা পাচ্ছি এখান থেকে জড়তা আমরা যদি ধারণা কি পাচ্ছি এখান থেকে তাহলে বলবো ধারণা পাচ্ছি জড়তা কার জড়তা তাহলে জড়তা কার বলতে গেলে জড়তা কি বলতো তাহলে কি বললাম যে স্থির এবং গতিশীল থাকা তার প্রবণতা এটা আদি বল তাহলে জড়তা বলতে আমরা কি বলবো তাহলে তাহলে দেখুন চিরকাল কি
বলতো থাকলেওটা যে অবস্থায় আছে আমরা একেবারে আইডেন্টি করে দিই যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকতে দেওয়া করব তাহলে অবস্থা তো দুইটা একটা স্থির আছে কি গতিশীল তাহলে আমরা অবস্থাকে আইডেন্টি না করে দিয়ে বলতে পারি যে গতিশীল বা যে অবস্থায় আছে যে অবস্থায় আছে আছে ওই অবস্থায় ঠিক আছে ওই অবস্থায় থাকার প্রবণতা কি থাকতে যাওয়ার প্রবণতাকে যাওয়ার প্রবণতা আমরা কি বলি বলবো জড়তা ঠিক আছে এই অবস্থাটা আবার কয় ধরনের হয় দুই ধরনের হয় এখান থেকে কি দেখো তো স্থির আর একটা গতিশীল না তাহলে অবস্থার উপর ভিত্তি করে জড়তা কয় ধরনের হয় দুই ধরনের তাহলে এক স্থির জড়তা গতিশীল দুই গতিশীল জড়তা স্থির জড়তা আর একটা কি বলবো গতিশীল জড়তা স্থির জড়তা আর একটা কি গতিশীল জড়তা তাহলে স্থির জড়তা কি যে বস্তুগুলো স্থির এটা আজীবন স্থির থাকবে এটাই যাদের চাওয়া আর যে বস্তু তাকে কি বলা হবে তাহলে স্থির জড়তা আর যে বস্তুগুলো গতিশীল এরা আজীবন গতিশীল থাকবে এটাই তাদের চাওয়া তাহলে এটাকে এদের কি বলা হবে গতিশীল জড়তা কথা বুঝতো কি না বোঝা যাচ্ছে যে বস্তুগুলো স্থির আছে বা স্থির থাকবে ওইটাকে বলা হবে স্থির জড়তা আর যে বস্তুগুলো গতিশীল ওরা আজীবন গতিশীল থাকতে চাবে ওদেরকে বলা হবে গতি জড়তা কথা ক্লিয়ার বুঝা গেছে জড়তা কি বললাম বস্তুগুলো যেমন আছে ওটা থাকবে এটা একটা প্রবণতা এটা চাওয়া এটাকে বলা হবে জড়তা আর এভাবে আমরা কি বললাম এই অবস্থার উপর ভিত্তি করে জড়তাকে দুভাগে ভাগ করলাম একটা স্থির জড়তা আর একটা হলো গতিশীল জড়তা কথা বোঝা গেছে তাহলে ফার্স্ট এখান থেকে সূত্র থেকে কিসে ধারণা পাইলাম এখান থেকে জড়তা ধারণা এক কিসে ধারণা পাইলাম এখান থেকে জড়তার ধারণা আর একটা ধারণা এখান থেকে পাওয়া যায় সেটা যে ধারণাটা সংজ্ঞা পাওয়া যায় তার সংজ্ঞা গতকাল বল করি নাই বলের সংজ্ঞা পাওয়া যায় আর ধারণা পাওয়া যায় বলে আর একটা ধারণা পাওয়া যায় বলে তাহলে দেখো এখানে কি বলা আছে বাহ্যিক কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করতে তাই না তাহলে এখানে আমরা বল প্রয়োগ করি না বল প্রয়োগ না করি নাই কি এখানে বল প্রয়োগ করছি করি নাই যদি করতাম তাহলে কি হতো বস্তুটা গতিশীল হতো আর গতিশীল বস্তুটা গতি পরিবর্তন হতে কিনা বলো হইতো কিনা তাহলে এর জন্য বলা আছে সূত্র থেকে গতি সূত্র থেকে কি পাই বল ধারণাও পাই যে ধারণা পাই বল ধারণা পাই স্থিরকে যদি বল কোনো কিছু প্রয়োগ করি তাহলে এটা গতিশীল হবে আর গতিশীল উপর যদি কোনো কিছু প্রয়োগ করি তাহলে গতির পরিবর্তন হবে গতকাল বলের সঙ্গে করছি না এই বলের সঙ্গে কি করছি কি করতে বলো তো কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করে না ক্রিয়া যদি বলতে চাও ক্রিয়া ক্রিয়া করলে স্থির গতিশীল 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 হয় এবং গতিশীল গতির পরিবর্তন যদি গতির পরিবর্তন হয় তাকে কি বলছিলাম বলতে ছোটবেলায় যে বুঝিনা প্রতিক্রিয়া বলতো স্থির বস্তু মানে কোন কিছু ক্রিয়া মানে কি প্রয়োগ ক্রিয়া বলতে কি বোঝায় বলো প্রয়োগ তো বোঝা না তাহলে কোন কিছু ক্রিয়া বা প্রয়োগ করলে স্থির বস্তু কি হবে গতিশীল আর গতির গতির পরিবর্তন গতির পরিবর্তন তাহলে এখানে না করলে কি হবে আমি যদি না করি স্থির বস্তু বল না করি তাহলে স্থির থাকতে গতিশীলটা গতিশীল থাকবে এখানে তার সূত্র বলতে প্রথম সূত্র থেকে আমরা কি জানলাম বলার ধারণা করছি এবং জড়তা ধারণা করছি কথা ক্লিয়ার বুঝায় তাহলে এবার আমরা একটু দেখবো দ্বিতীয় সূত্রটা
ক্যামেরাটা ভালো ক্যামেরা ভালো আছে না লাগাতে হবে আগে এই চিত্রটা তোরটা থেকে বের কর